দেশের চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতার অংশ হিসেবেই আজ বিকেল 5টায় কিন্তু যমুনায় প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের দলটি। এছাড়াও কিন্তু সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে বাংলাদেশ জামাতে ইসলামী। দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় বৈঠকে বসেছে এনসিপি। আপনারা যেমনটি জানেন, এর আগেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার যে রাজনৈতিক আলোচনা সেটি কিন্তু গতকাল বিএনপির সাক্ষাতের মাধ্যমেই শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন। এবং ইতিপূর্বেই কিন্তু আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের নেতৃত্বে এনসিপির যেই প্রতিনিধি দল তারা কিন্তু যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জন্য কিন্তু প্রবেশ করেছে। সন্ধ্যা 6টায় বাংলাদেশ জামাতে ইসলামীর কিন্তু প্রতিনিধি দল এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করবেন। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে এর আগে সাক্ষাৎ করেছে বিএনপি। তাদের 3 সদস্যের যে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু তাদের আগামী নির্বাচনের জন্য যেসব দাবি রয়েছে, যেসব মতামত সেটি কিন্তু প্রকাশ করেছে। আপনারা যেমনটি জানেন, 17ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে কিন্তু তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্ন মত প্রেক্ষাপট প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতের মাধ্যমে কিন্তু বৈঠক করবেন। এবং গতকাল বিএনপির বৈঠকে নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে তত্ত্বাবধানের ক্ষেত্রে যেই সব দাবি সেটি কিন্তু তারা জানিয়েছে। সরকারের কোনো দলীয় লোক থেকে থাকলে তাকে অপারেশন করতে, সচিবালয়ে যদি ফ্যাসিবাদের কোনো লোক থাকে সেটিকে অপারেশন করতে হবে, এমন দাবি কিন্তু গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এছাড়া সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণের দাবি জানিয়েছে। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু নভেম্বর গণভোট, পিআর ও আনুপাতিক প্রতিনিধি পদ্ধতিতে কিন্তু সংসদ নির্বাচনের দাবিতে নেমেছে, আপনারা যেমনটি জানেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষরিকরণে সব মিলিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক সেটি কিন্তু ডাকা হয়েছে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের মাধ্যমে কিন্তু পরবর্তী বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম এবং প্রশাসন ব্যবস্থা এটি কিন্তু নির্ধারণ করবেন। যেমনটি বলছিলাম দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু রাজনৈতিক দলের সঙ্গেই কিন্তু সংলাপে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে কিন্তু সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে সংলাপ করবেন। ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কিন্তু এনসিপির যেই প্রতিনিধি দল সেটি কিন্তু যমুনায় প্রবেশ করেছে এবং এনসিপির বৈঠক কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান রয়েছে। এবং সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বাংলাদেশ জামাতে ইসলামী। তাদের যেই 5 সদস্যের প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করে আগামী নির্বাচনের বিভিন্ন বিষয়ে তারা তুলে ধরবেন। এছাড়াও দর্শক, যেমনটি বলছিলাম, গতকাল কিন্তু বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। দর্শক, জুলাই সনদকে স্বাক্ষরকে ঘিরে কিন্তু তা বাস্তবায়নের
রাজনৈতিক দলগুলোর যেই অবস্থান, সেই অবস্থানের ভিন্নমত প্রেক্ষাপট প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গেই কিন্তু তাদের ভিন্নমত প্রেক্ষাপটের কারণেই কিন্তু প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনার উদ্যোগ নিয়েছে। দর্শক, আরেকটি কথা জানিয়ে রেখি, গতকাল বিএনপির বৈঠকে নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আদলে দেওয়ার দাবি জানিয়ে এসেছে এবং সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাদের অপসারণ করার দাবি জানিয়েছে বিএনপি। এদিকে জামাত কিন্তু যেই পিআর পদ্ধতি এবং গণভোট আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যে আন্দোলন নেমেছে সেটি কিন্তু তাদেরও চলমান রয়েছে। এছাড়া জুলাই সনদের যে বিষয়টা আমরা বলেছি, এই জুলাই সনদে কিন্তু এনসিপি স্বাক্ষর করেনি। মূলত সব আগামী ত্রয়োদশীয় যে জাতীয় নির্বাচন রয়েছে, সর্বোপরি প্রশাসনিক নিরাপত্তা, নির্বাচনী কার্যক্রম সবকিছু মিলেই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই রাজনৈতিক দলগুলোর সংলাপ এটি কিন্তু চলমান রয়েছে। আপনার লম্বা আছে, ছবি তুলেন নাম তো দেখা যাচ্ছে না ভাই। ছবি নিচ্ছি, বলেন ছবি নিচ্ছি। আপনার ক্যামেরা দিয়ে হ্যাঁ আমারটা ইনফিনিক্স ইনফিনিক্স নামবে না ঢুকবে একটু হাঁটলে পেটে ব্যথা করবে না। নামবে না পাঞ্জাবি চেঞ্জ করতে নামই নাই তো পাঞ্জাবি